আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি সারিয়াকান্দি উপজেলার পাকুল্লা নামক গ্রামে। এই গ্রামটি অনেকে বলে সারিয়াকান্দির মধ্যে, অনেকে বলে আবার সোনাতলার মধ্যে। আমি সঠিক জানি না আসলে এই গ্রামটি কার মধ্যে। আসলে এখানে এসেছি শাপলার বিল এক্সপ্লোর করতে। শাপলা ফুল এমন একটি ফুল যেটা আমাদের জাতীয় ফুল। এই ফুলটা কম বেশি সবারই পছন্দ। শরৎকাল শুরু হয়ে গেছে, চারদিকে কিন্তু কাশফুলের সাথেও শরৎকালে এই যে শাপলা ফুটে থাকে, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। শরৎকালে সকালবেলা হলুদ রোদের সাথে এই শিশির ভেজা ঘাস, তার মধ্যে হেঁটে হেঁটে এই বিলের পাড়ে এসে শাপলা দেখার এর যে মজা, এটা আসলে এক্সপ্লেন করে বোঝানো যাবে না। এটা যারা সকালবেলা শাপলা দেখতে আসেন বিলে এরকম হলুদ রোদে শরতের সকালে, তারাই এটা শুধুমাত্র বুঝবে। শাপলা দেখলে আমার সবচেয়ে বেশি মনে পড়ে জয়ী নারায়ণের অমর উপন্যাস হাজার বছর ধরে উপন্যাসের গল্পটা। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ছোটোবেলায় কে কে শাপলা তুলছেন এরকম বিলে নামে, সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। শাপলাতে আপনাদের কোনো স্মৃতি থাকলে ছোটোবেলায় গ্রামগঞ্জে, সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা কি জানেন এই শাপলার হচ্ছে ডাটি আছে, এটা কিন্তু রান্না করে খাওয়া হয় সবজি হিসেবে। যাই হোক, বিলের কাছে আসছি, এখন পানিতে নামা যাবে না। এখন পানিতে না নেমে কীভাবে শাপলা তোলা যায় সেই প্ল্যানিং চললো এতক্ষণ। তো দেখেন পানিতে না নেমে কীভাবে আমরা শাপলা তুলি। ফাইনালি আলম সাকসেসফুল, ফুল তুলে ফেল দিল। তিনজনের চেষ্টা একটা ফুল হাতে পাইলাম। অসম্ভব সুন্দর লাগতেছে, শাপলাটা পুরোটাই ফুটে আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দেই, যারা আপনারা শাপলা দেখতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভোরে আসার, ভোরে বা সকালে। কারণ ভোরে বা সকালেই শাপলাটা ফুল ফুটে থাকে, সারাদিন ওইভাবে শাপলা ফুল ফুটে থাকে না। আর যা কেউ যদি চিন্তা করেন যে বিকালে আসবেন, বিকালে আসলে শাপলা ফুল আপনারা ফুটা দেখতে পারবেন না, শুধুমাত্র শাপলা এইরকম বন্ধ হওয়া আর পানি দেখতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন অল্প করে ফুল তোলার জন্য, কারণ অল্প করে ফুল তুললে অনেকটা ফুল থেকে যাবে, যাতে করে সবাই দেখতে পারে। একজন এসে যদি অনেকগুলো করে ফুল তুলে নিয়ে যায়, তাইলে দেখা যাবে এখানে যে ফুলের পরিমাণ 3-4 দিনেই ফুল শেষ হয়ে যাবে। আর এখানে এসে অবশ্যই যারা এখানে ঘুরতে আসবেন, পাশের জমিতে যে ধানের ক্ষেত আছে বা অন্য অন্য ফসল আছে, সেগুলো কেউ নষ্ট করবেন না, কারণ অনেকেই এই জমির আলাদা হাঁটে আসতে ধরে ফসল নষ্ট করে। তো আপনারা দেখতে থাকুন এই শাপলার বিল। আমি রাফি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের কাশফুলের ভিডিও দেখানো হবে, যদি কাশফুল ফুটে থাকে।